আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম আমরা, ইনশাআল্লাহুল আজিজ আজকেও পাঠ করব। আজকের যে সাবটপিক বা সাবটাইটেল সেটা হচ্ছে কেবলা পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সমগ্র মুসলমান এ যাবৎ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করছিল। মদিনায় আগমনের পর 1 বছর 4 মাস কাল এভাবেই এদিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তরিক কামনা ছিল কাবাকে মুসলমানদের কেবলা বানিয়ে দেওয়া হোক। আরব মুসলমানও যাদের লালন পালন কাবার প্রতি ভালোবাসা ও সম্মান বোধের উপর হয়েছিল, এই ভালোবাসা ও শ্রদ্ধাবোধ তাদের রক্তে মাংসে অস্থিমজ্জায় মিশে গিয়েছিল। অন্তর দিয়ে কামনা করত, মানে আরব মুসলমানরা অন্তর দিয়ে কামনা করত যেন কাবা তাদের কেবলা হতো। তারা কোনো জায়গায় কাবা ও সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের কেবলা সমকক্ষ মনে করত না। বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করা এবং তাদের নিজেদের কেবলা হিসেবে মেনে নেওয়া তাদের জন্য ছিল এক কঠিন পরীক্ষা। কিন্তু কোনরূপ উচ্চবাক্য ছাড়াই তারা এই নির্দেশকে মেনে নেয়। তো জিনিসটা এরকম হয় যে আমরা শুনলাম, মেনে নিলাম, ঠিক আছে, এবং আমরা এর উপর ঈমান আনলাম যা কিছু আমাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকেই। এছাড়া তাদের মুখ দিয়ে আর কিছু বের হয়নি। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুসরণ ও আল্লাহর সামনে মস্তক নত করে দেয়া ছাড়া আর কিছু জানতো না। তাই তা তাদের ইচ্ছা, অভ্যাস ও রুচি প্রকৃতির অনুকূল কিংবা প্রতিকূলই হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাদের দিলের এই পরীক্ষা নিয়ে নিলেন এবং তারা তাকওয়া ও আল্লাহ ভীতি ও আনুগত্যের পূর্ণ প্রমাণ দিয়ে দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তামাম মুসলমানদের মুখ কাবার দিকে ফিরিয়ে নিলেন। মহাপবিত্র আল কোরআনে বলা আছে যে, এমনিভাবে আমি তোমাদের মধ্যপন্থী উম্মাহ করেছি যাতে তোমরা সাক্ষ্যদাতা হও মানবমণ্ডলীর জন্য এবং যাতে রাসূলুল্লাহ সাক্ষ্যদাতা হন তোমাদের জন্য। আর আপনি যে কেবলার উপর ছিলেন তাকে আমি এই জন্য কেবলা বানিয়েছিলাম যাতে একথা জানা যায় যে কে রাসূলের অনুসারী আর কে পিঠ টান দেয় আর কি। নিশ্চিত এটা কঠোরতর বিষয়, কিন্তু তাদের জন্য নয় যাদের আল্লাহ হেদায়েত দান করেছেন অথবা পথ প্রদর্শন করেছেন। এটা সূরা বাকারার 143 নম্বর আয়াত। মুসলমানগণ আল্লাহ তার রাসূলের আনুগত্য করতে গিয়ে নিজেদের মুখ তখনই কাবার দিকে ঘুরিয়ে দিলেন এবং সেটাই কিয়ামত পর্যন্ত মুসলমানদের কেবলা নির্ধারিত হয়ে যায়। মুসলমান দুনিয়ার যে কোনো অংশেই হোক না কেন, মুখ নিজেদের ওই দিকে ফিরিয়ে সালাত আদায় করতে হবে। যে এখন দেখেন যে আমরা তো বাঙালির জন্য আমরা সবসময় ছোটবেলা থেকে শুনে আসি পশ্চিম দিকে সালাত আদায় করতে হবে, পশ্চিম দিকে করতে হবে। অনেক দেশ আছে তারা কিন্তু উত্তর দিকে করে, কারণ কেবলা যেদিকে ওদিকেই ফিরে সালাত আদায় করতে হবে, ঠিক আছে। আমাদের জন্য হয়তো পশ্চিম দিকে, সেটা অন্য একটা দেশের জন্য সেটা হয়তো উত্তর দিকে, দক্ষিণ দিকে হতে পারে। সো কেবলার দিকে ফিরেই সালাত আদায় করতে হবে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে সুস্থ করে দেন, মাফ করে দেন, যাবতীয় বালা মুসিবত দূর করে দেন। আপনাদের জন্য দোয়া রইল। যারা মারা গেছেন আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দিক, তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।